হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি সহ 9 জন নিহত হয়েছেন। সোমবার ইরান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইনা সহ বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। জানা গেছে, রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে একটি বাঁধ উদ্বোধন করে ফেরার সময় উত্তর পশ্চিম ইরানের জোলফায় রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরানের রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি রাইসি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এবং একজন মৌলবাদী ধর্মগুরু হিসেবে পরিচিত। তিনি 2021 সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। এই নির্বাচনে রাইসি প্রায় 97% ভোট পেয়েছেন। তাঁর বিজয় ইসলামী দেশ ইরানের প্রতিটি অংশে রক্ষণশীল নেতাদের নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করেছে। রাইসি যখন ইরানের প্রেসিডেন্ট হন, তখন তাকে ইরানের গুরুতর অর্থনৈতিক সমস্যা, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার মতো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। রাইসি 1960 সালে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন 5 বছর, তখন তার বাবা মারা যান। তার পিতা একজন মৌলভী ছিলেন। রাইসিও 15 বছর বয়সে কোম শহরের একটি মাদ্রাসায় পড়া শুরু করেন। মাদ্রাসার ছাত্র হিসেবে তিনি ইরানের ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে এই বিপ্লবের সাহায্যে 1979 সালে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এরপর রাইসি ইরানের বিচার বিভাগে যোগ দেন এবং সে সময় তিনি বিভিন্ন শহরে প্রসিকিউটর হিসেবে কাজ করেন। রাইসির বয়স যখন মাত্র 25 বছর, তখন তিনি তেহরানের ডেপুটি প্রসিকিউটর হন। 1988 সালে ইরানের একটি বিশেষ ট্রাইব্যুনালের সদস্য ছিলেন তিনি। এই ট্রাইব্যুনাল রাজনৈতিক কার্যকলাপের জন্য ইতিমধ্যে কারাগারে সাজা ভোগ করা হাজার হাজার বন্দীর পুনরায় বিচার করে। এই বন্দীদের অধিকাংশ ছিল বামপন্থী বিরোধী দল মুজাহিদিন খালকের সদস্য। তারা ইরানের পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন নামেও পরিচিত। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, এই ট্রাইব্যুনালে অন্তত 5000 নারী পুরুষের মৃত্যুদণ্ড ঘোষিত হয়। অবশ্য ইরানের নেতারাও এই বিষয়টি অস্বীকার করেন না। এদিকে ইব্রাহিম রাইসি বহুবার এই ট্রাইব্যুনালের সাজা কার্যকরে তার ভূমিকা অস্বীকার করেছেন। 2021 সালে রাইসিকে গণফাঁসি সম্পর্কিত ঘটনায় তার ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, যদি একজন বিচারক, একজন প্রসিকিউটর জনগণের নিরাপত্তা রক্ষা করে থাকেন, তবে তার প্রশংসা করা উচিত। আমি এখন পর্যন্ত যে পদে আসছি না কেন, গর্বের সঙ্গে মানবাধিকার রক্ষা করছি। এদিকে রোববার তার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা আগে রাইসি ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের উপর জোর দিয়েছিলেন। রাইসির ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই জানা যায়। তার স্ত্রী জামিলেহ তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাদের 2টি কন্যা সন্তান রয়েছে। রাইসির শ্বশুর আয়াতুল্লাহ আহমেদ আলমল হোদা মাশহাদের একজন মৌলবাদী ধর্মগুরু। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।